এই পর্যন্ত যত দাবিদার, যত মুখরোচক মিথ্যা দাবিদার, ধোঁকাবাজ, প্রতারক কোন নবী প্রেমিকের দ্বারা কওমি মাদ্রাসার মতো এত বড় খ্যাতমত, এত বড় শাহাদাতের গুণ আর কেউ পেশ করতে পারে নাই। এটা প্রমাণিত সত্য বেটা, এটা প্রমাণিত সত্য, এটা প্রমাণিত। বিদ্রুপ করা সহজ, এতে ওয়াহাবি, এতে নবীর দুশ্মন, এটা বলা সহজ, বলা সহজ। তো পাসিমের একদিনের রক্তের নজরানা তোমরা আরো 1000 বছরও দেখাইতে পারতা না। এক রাতের খুন, এক রাতের রক্তের গড়াগড়ি দেখাইতে পারতা নাকি? বলা তো আমি তো এই জন্য সাফ বলি বেটা, যার যেটা মন চায়। ওয়াহাবি, তুমি ওয়াহাবি না, আমার ওয়াহাবির আব্বা কও। আমি মনে করো ওয়াহাবির আব্বা, ওয়াহাবির দাদা, ওয়াহাবির 14 গোষ্ঠী, আরো কিছু আসেনি কোয়া বেটা, কোনো সমস্যা নাই। তোমাদের প্রতিটা নিন্দা, তোমাদের প্রতিটা কুৎসা, তোমাদের প্রতিটা বিদ্রোহ, তোমাদের প্রতিটা গালি কলিজার মধ্যে নিয়ে ইনশাআল্লাহ হাসরের ময়দানে সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে প্রমাণ হবে রাসূলুল্লাহর প্রেমিক কারা ছিল আর ধোঁকাবাজ কারা ছিল। ইনশাআল্লাহ ফয়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। হাসরের ময়দানে আমরা সবাই দাঁড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? বাদ ধরবে না তো কেউ, সিস্টেম নাই, বাদ ধরার সিস্টেম নেই। মাঠ একটাই হবে, তো প্যান্ডেল একটাই ইনশাআল্লাহ, ঠিক আছে? কথা হবে সেখানে, ফয়সালা হবে ময়দান, হাসরের ময়দান। আল্লাহ তাআলা ফয়সালা করবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কোরআন শরীফে আল্লাহ বলছে ইয়াউমাল ফাসল, কিয়ামতের দিনকে আল্লাহ বলছে ইয়াউমাল ফাসল, এটা পার্থক্যের দিন। সেদিন আল্লাহ পার্থক্য করে দিবে কে ছিল সত্য, কে ছিল মিথ্যা, কে ছিল হক আর কে ছিল বাতিল। এজন্য আমার কথা শেষ, আপনাদের কাছে অনুরোধ করলাম, আজকে 158 বছরের বেশি সময় ধরে ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দ্বীন শেখানো, সর্বশ্রেণীর মুসলমানকে আল্লাহর দিকে ফেরানো, মানুষের কল্যাণে, মানুষের দ্বীনের জন্য, মানুষের আখিরাতের জন্য দিবানিশি কাজ করে যাচ্ছে। এই কাজেরই ধারাবাহিকতা কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন, কুমিল্লার 17টি উপজেলার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসা সংগঠনের কার্যক্রম চলমান। মানুষের কল্যাণে, মানুষের ঈমান আমল ইসলামের জন্য কাজ করে, আবার যেই কোনো দুর্যোগে, যেই কোনো বিপদে, যেই কোনো পেরেশানিতে আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসা সংগঠনের প্রত্যেক উপজেলার সাথীরা মানুষের বিপদে, দুর্যোগে, মুসিবতে আলহামদুলিল্লাহ সব সময় এগিয়ে আসে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বিপাড়া শাখা, আলহামদুলিল্লাহ এটাও একটা মজবুত শাখা আমাদের, এটাও একটা মজবুত উপজেলা আমাদের। অনেক উপযুক্ত ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এই উপজেলায় বিভিন্ন প্রতিটা গলিতে গলিতে, ইউনিয়নে, পাড়ায়, মহল্লায় মাদ্রাসা, কওমি মাদ্রাসার মাধ্যমে নুরানির বাচ্চা, হেফজের বাচ্চা, কিতাবখানা চালু আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকেই আপনাদের সন্তানদেরকে দ্বীন শিখাবার জন্য, আখিরাত শিখবার জন্য কওমি মাদ্রাসায় ভর্তি করাবেন, বলেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসাকে ভালোবাসবেন, ওলামায়ে দেওবন্দকে ভালোবাসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শতভাগ আস্থার সাথে বলবো, দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার নওজোয়ান যেই ছেলেরা আছো ভাই, তোমাদের কাছে অনুরোধ করছি, আগামীর সময়ে ভাইয়া, বন্ধু আমার, হয় 1 বছর নয় 10 বছর, নয় 10 বছর নয় 20 বছর, যেই কোনো বিশ্বাস করো ভাই আমার, চরিত্রহীন হইও না। নওজোয়ান ছেলেরা, নিজেরে নষ্ট করে দিও না এক নারীর জন্য, অশ্লীল ছবির জন্য, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে চরিত্র শেষ করে দিও না। বিশ্বাস করো ভাই আমার, আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ হবে, বাতিল আর হকের লড়াই হবে। ইসরায়েল আর ফিলিস্তিন, এই দুই দল শুধু আজীবন যুদ্ধ করবে না, না, একদিন সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে ঈমানদার লড়বে ইনশাআল্লাহ। সেদিন ময়দানে তোমারে লাগবে, সেদিন কলিজার খুন লাগবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা যুবককে বলি, নামাজ পড়ো, সেজদা করো, আল্লাহকে ডাকো, নিজের জীবন ভালো রাখো, সুন্দর রাখো,
চরিত্রবান হও, অপবিত্র শরীর নিয়ে চইল না ভাইয়া আমার। ইনশাআল্লাহ তুমি আগামী দিন ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। রাজি না ইনশাআল্লাহ? ইমাম মাহাদির সৈনিক হতে রাজি আমরা ইনশাআল্লাহ। দাজ্জালের বিরুদ্ধে লড়তে রাজি আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসরায়েলের পতন হবে, ফিলিস্তিনের মুক্তি হবে ইনশাআল্লাহ। কালেমার পতাকার বিজয় হবেই হবে, কুফরের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। নাস্তা তো খাইতে বসলা নাফরমান, খাও। আল্লাহ বলে বেঈমান খাও, কোনো অসুবিধা নেই, আটকাইতাম না। খানা খাও, নাস্তা খাও, গোশত খাও, রুটি খাও, পরোটা খাও, চা খাও, খাও সব। শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, এই কথাটা শুধু মনে রাখো, পরে বুঝো। খাও। রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বইলি, তো আল্লাহ বলেন বেঈমান খা, কোনো অসুবিধা নাই। খানা আটকাইতাম না, খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না। খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না, খা। তবে মনে রাখিস শুধু বেঈমান এশার নামাজ পড়স নাই, এদ্দুর শুধু মনে রাখিস, পরে কথা হবে, পরে কথা। বিল্ডিং আর দালানে ঘুমাও, ঠিক আছে ঘুমাও, কোনো অসুবিধা নাই। নাফরমান ঘুমাও, শুধু এদ্দুর মনে রাখো এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইয়া বাটপারি কইরা 2 নম্বরই কইরা কামাই করা টাকা। এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হবে, এখন খাও। এই কথাইটা আল্লাহ বলছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। ছেলেরা মনে রাখো, তোমরা অনেক চালাক মনে করো নিজেদেরকে, কিছু অসভ্যতা কইরা নোংরামি করে নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, চরিত্রের কোনো হদিস নাই, নারী মেয়ে, মদ জুয়া, নাচ গান, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, এই মাতলামি আর ছাগলামিটারে মনে করো তুমি খুব সফল, তুমি খুব চালাক, তুমি খুব বুদ্ধিমান, তুমি কামিয়াব, তুমি পৃথিবী ভোগ করতেছ, তোমারে কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না। আল্লাহ বলেন ঠিক আছে, অসুবিধা নাই। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এ আবার বলছে একই কথা। মিথ্যাবাদী মনে রাখো, তোমার জন্য সেদিন আযাব অপেক্ষা করছে, জাহান্নাম অপেক্ষা করছে। এই কথাইটা আল্লাহ পাক এই মিথ্যাবাদীদের জন্য সেদিন, নাফরমানদের জন্য সেদিন আযাব, বিশ্বাস করেন এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত। এই 50টা আয়াতের মধ্যে 10 বার এই 10টা আয়াত এক সূরাতে আল্লাহ এই কথাইটাই বলছে বারবার, মিথ্যাবাদী তোমাদের জন্য আযাব, মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। এই কথাইটা এক সূরার মধ্যে 10 বার বলছে, 10 বার। তুই কষ্ট পাবি বেঈমান, তুই কষ্ট পাবি নাফরমান, তুই কষ্ট পাবি বান্দা, কষ্ট পাবি, কষ্ট পাবি। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এখানে 6 আয়াতে 3 বার। চিন্তা করছেন বিষয়, 6 আয়াতে কয়বার? 3 বার কথা এটা বলছে। আল্লাহ বলছে সমস্ত নাফরমান মনে রেখো, আল্লাহর অবাধ্য দুশমন মনে রাখো, দুনিয়া ভোগ করতে আমি দিছি বেটা, এটা কোনো আশ্চর্য কিছু না। শুধু এটা মনে রাখো, আখিরাতে সেদিন লাঞ্ছনা আর আযাব অপেক্ষা করছে। ওই দেখেন, ওই অপদার্থ কথা বলে, দেখেন এই বেটা, এই ছেলে একটু দূরে গিয়ে কথা বলো, যাও বাবা একটু দূরে যাও। কোন দিন আক্কল হবে ভাইয়া? তুমি একটু দূরে গিয়ে কথা বলো, কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই। আহা, এত দেমাগ তো থাকা উচিত। আপনি চিন্তা করেন না, আমি একটা ছেলে বলি না বাবা, রাগ হইেন, মানে আমাদের সন্তান তো এরা, আমাদের ছেলে, এই ছেলেগুলো আমার ভাই, ওরা কই চলে যাচ্ছে? ওরা কই চলে যাচ্ছে? এদের কি কোনো অভিভাবক হবে না? এদের কি কেউ ফিরাবে না? এরা মন মতো চুল রাখবে, মন মতো পয়েন্ট পরবে, আহা যেমনি ইচ্ছা তেমনি পেশাব করবে, যখন তখন যেখানে ইচ্ছা আড্ডা দিবে। এটা কোনো জিন্দিগি হলো?
মুসলমান এতটা লাগাম ছাড়া, কোনো মা বাপ নাই মুসলমানের, মুসলমানের সন্তানের কোনো অভিভাবক নাই। ওফ, আজীব মানুষ, আজীব আজীব মানুষ। আহা মুসলমান, সব মা বাপ খাট পালং আর ফার্নিচার আর বিল্ডিং, এইটারে কত সুন্দর বানানো যায় এটা নিয়ে অবস্থা।